কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুল হাজরা এলাকার যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছে। এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার 24শে সেপ্টেম্বর রাত ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। আনুমানিক 4টায় মাইজপাড়া গ্রামের অভিযান পরিচালনা করার সময় 7-8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাতের দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন এক ঘাড়ে ছুরির আঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যান্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনতে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত 2022 সালে জুনের 8 তারিখে আর্মি সার্ভিস কোর্সে ASC কমিশন লাভ করেন। ঘটনাস্থল থেকে 3 জন ডাকাতের আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক, 6 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহ আরও 3 জনকে আটক করা হয়। দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশের বর্ডার গার্ড। আটক BSF সদস্যের নাম উৎপল কুমার দাস। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে বিজিবির সদস্য দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী বেলা 11:30টার দিকে গরু ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, BSF এর ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তাকে আটক করার পর BSF-কে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি ও BSF এর মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেওয়া হবে। স্থায়ী সূত্রে জানা গেছে, BSF সদস্যের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। মৃত্যুর 2.5 মাস পর সোমবার গণমাধ্যমের হাতে আসা আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শটগানের গুলির আঘাতে আবু সাঈদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু হয় আবু সাঈদের। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই দিনের ঘটনার বর্ণনায় বলা হয়, আবু সাঈদের কানের উপর দিয়ে মাথার খুলিতে দীর্ঘ 3 ইঞ্চি প্রশস্তে 1.5 ইঞ্চি আয়তনের গর্ত ছিল। সেখানে থেকে রক্তক্ষরণ হয়ে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়া বুক, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল। সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরে রক্তক্ষরণের আবু সাঈদের মৃত্যু হয়। আবু সাঈদ হত্যা মামলার প্যানেলের আইনজীবী রুকনুজ্জামান বলেন, মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট, শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত,
সবকিছু মিলে ময়না তদন্ত রিপোর্ট প্রমাণ করে এটা হত্যাকাণ্ড। ফলে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না। উল্লেখ্য, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমাতে খুব কাছে থেকে নিরস্ত্র আবু সাঈদের উপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদের। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে 18 আগস্ট 10 পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। পরে এই ঘটনার অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায় গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাদের রংপুর জেলা পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। গত 9 সেপ্টেম্বর সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার্স আবু বক্কর সিদ্দিক, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। দুটি মামলা এখনও তদন্ত করছে পিবিআই।